চলো 518কে 0.7 দিয়ে ভাগ করি। তো আমরা এই পূর্ণ সংখ্যাটিকে একটি দশমিক যুক্ত সংখ্যা দিয়ে ভাগ করছি। তো আমরা এটাকে লিখতে পারি 518 ভাগ, এটা আর একটু বড় করে লিখি। আমরা এটা নিয়ে কাজ করব। 518 ভাগ 0.7। তো যেহেতু এখানে দশমিকের সংখ্যা আছে, আমরা যেহেতু দশমিক যুক্ত সংখ্যা দিয়ে ভাগ করছি, তো প্রথমেই আমরা এই সংখ্যাটিকে পূর্ণ সংখ্যায় রূপান্তরের চেষ্টা করব। আচ্ছা, পূর্ণ সংখ্যায় রূপান্তরের সবচেয়ে ভালো উপায় হলো এটাকে 10 দিয়ে গুণ করা। দশমিকটিকে ডান দিকে সরানোর জন্য এটা করা হয়, তাহলে এটা হবে 7। কিন্তু আমরা শুধু যেটা দিয়ে ভাগ করব সেটাকে গুণ করলেই হবে না, আমাদের 518কেও গুণ করতে হবে, যাতে মান পরিবর্তন না হয়ে যায়। তো আমাদের দুটিকেই 10 দিয়ে গুণ করতে হবে। তো যদি আমরা দশমিকটিকে ডান দিকে সরাই 0.7কে 7 বানানোর জন্য, তাহলে আমাদের 518 থেকেও দশমিক ডান দিকে সরাতে হবে। এখন তোমরা হয়তো বলতে পারো, আমি 518তে কোনো দশমিক তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে কিন্তু একটি দশমিক আছে যেটা লিখতে হয় না। এখানে আছে 518.00 এবং আমাদের যত ইচ্ছা আমরা তত শূন্য এখানে দিতে পারি। তো যদি আমরা দশমিকটিকে ডান দিকে সরাই তাহলে এটা হবে 5180। তো আমরা যেটা বলছিলাম 518 ভাগ 0.7 আর 5180 ভাগ 7 একই কথা। লক্ষ্য করো, আমরা যা করেছি দশমিকটি এক ঘর ডানে সরিয়েছি, যার জন্যে আমরা দুটি সংখ্যাকেই 10 দিয়ে গুণ করেছি, ফলে দশমিকের স্থানের পরিবর্তন হলেও মানটির কোনো পরিবর্তন হয়নি। অন্য একটি উপায়েও আমরা এটা নিয়ে চিন্তা করতে পারি। যদি আমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখতে চাই তাহলে হবে 518 এর নিচে 0.7 0.7। তুমি হর এবং লব উভয়কেই যদি 10 দিয়ে গুণ করো তাহলে পাবে 5180। তুমি পাবে 5180 এর নিচে 7। তো এই জায়গাটা একটু পরিষ্কার করি, তাহলে আমরা মনে করতে পারবো যে আমরা কি করেছি। তো আমি দশমিকটিকে ডান দিকে সরাচ্ছি। তো এখন এটা শুধুই 7, দশমিকটি হলো এখানে। তাহলে দশমিকটি আর আমাদের লিখতে হচ্ছে না, তো এটা হলো শুধু 7। তো এখানে লিখি 7। 518 এর দশমিক এখন হবে এখানে, তো এটা এখন 5180। তো এই দাগটা বড় করি, চিহ্নটা এদিকে বাড়িয়ে দেই। তো এখন এটি একটি সহজ সরল কিন্তু বড় সংখ্যার ভাগের সমস্যা। 7 কতবার 5-এর মধ্যে যায়? আচ্ছা, এটা যায় 0 বার। তো এটা কেটে দেই। 7 আসলে 5-এর মধ্যে যায় না, এটা যায় 51 এর মধ্যে। 7 গুণ 7 হলো 49। তো এটা যায় 7 বার। 7 গুণ 7 হলো 49। বিয়োগ করি, 51 বিয়োগ 49 হলো 2। এখন আমরা এই 8টি নিচে নামিয়ে নিয়ে আসতে পারি। 7 28-এর মধ্যে যায় 4 বার। 4 গুণ 7 হলো 28। বিয়োগ করো, তাহলে তুমি পাবে 0। এখন আমরা অন্য শূন্যটি নিয়ে আসি। এখন আমরা দশমিকটি নিয়ে আসতে পারি। তো এখানে অন্য শূন্যটি নামিয়ে আনি। আমার মতে যখনই তুমি দশমিকটি পাবে তখনই তুমি এখানে দশমিকটি দিয়ে দিবে, যাতে স্থানীয় মানের ধারা সঠিক থাকে, অথবা বলা যায় যাতে দশমিকটা সঠিক স্থানে থাকে। তো তোমরা বুঝতেই পারছো যে আমি কি করছি। 7 51-এর মধ্যে যায়। 51 এর 1-এর স্থানের উপর আমি 7টি লিখছি। তো 7 28-এর মধ্যে যায়, আমি 4কে 8-এর উপর লিখছি, যেটা ভাগের সময় এককের স্থান। এখন আমরা বলতে পারি যে 7 কতবার 0-এর মধ্যে যায়? আচ্ছা, এটা যায় 0 বার। 0 গুণ 7 হলো 0। তো বিয়োগ করো, কোনো ভাগশেষ নেই। তো আমরা এভাবে যেতে পারি, কিন্তু তাহলে 0ই পাবো। কিন্তু দেখো, এটা সমান 740। 700 এবং 40।